যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরই হবে তার পর্যায়। যদি কোনো মৌলের শেষ ইলেকট্রন এস অরবিটালে যায় বা এসে যায় তাহলে এসের ইলেকট্রনই হবে তার গ্রুপ, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু তার গ্রুপ। যদি ইলেকট্রন পিতে যায় অর্থাৎ পি অরবিটালে যায় তাহলে নিয়ম হলো এসের ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10 ইজ ইকুয়াল টু হবে তার গ্রুপ। আর যদি ইলেকট্রন ডিতে যায় তাহলে এসের ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন ইজ ইকুয়াল টু হবে তার গ্রুপ। তো আমরা তিনটা নিয়মের তিনটা মৌল দেখি। ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2, তাহলে তার সর্বশেষ শক্তি স্তর কত? 3, তাহলে তার পর্যায় কত? 3। এটা পর্যায় 3 এবং তার শেষ ইলেকট্রন কোথায় গিয়েছে? এস অরবিটালে গিয়েছে। তো যদি এস অরবিটালে যায় তাহলে এস এর ইলেকট্রনই কি তার গ্রুপ। তাহলে শেষ ইলেকট্রন এসে কয়টা ইলেকট্রন রয়েছে? 2টা, তাহলে তার গ্রুপ কত? 2। এবার খেয়াল করো ফসফরাস 15, তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s2 3p3, অর্থাৎ তার সর্বশেষ ইলেকট্রন কোথায় গিয়েছে? পিতে গিয়েছে এবং সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3। তাহলে সর্বশেষ শক্তি স্তর তার পর্যায় কত? 3। সর্বশেষ শক্তি স্তর যেহেতু তার পর্যায়, এবার এবং কি বলা হয়েছে যে পিতে যদি যায়, শেষ ইলেকট্রন যদি পিতে যায় তাহলে এস প্লাস পি প্লাস 10 হবে তার গ্রুপ। তাহলে পিতে গিয়েছে, পিতে আছে 3টা, এসে আছে 2টা, তাহলে এস 2 পি 3 প্লাস 10 ইজ ইকুয়াল টু 15, অর্থাৎ এস প্লাস এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10 ইজ ইকুয়াল টু তার গ্রুপ। এই গেল পি এর নিয়ম। এবার যদি আমরা ডি অরবিটালের একটা দেখি যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এখন আমরা এইটা যদি আমরা লেখার সময় হচ্ছে 4s2টা পরে লিখি, কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছি যে ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে ইলেকট্রন আগে যায় 4s-এ পরে যায় 3d-তে, আগে যায় 4s-এ পরে যায় 3d-তে, কিন্তু লেখার সময় আমরা 3d-টা আগে লিখি। তো যদি আমরা নর্মাল নিয়ম ফলো করি তাহলে আমরা কি দেখতে পাই যে 3p এর পরে ইলেকট্রন কোথায় গিয়েছে? 4s-এ, 4s-এর পরে ইলেকট্রন কোথায় গিয়েছে? 3d-তে। তো যেহেতু তার শেষ ইলেকট্রনটা কোথায় আছে? 3d-তে আছে, আমি আবারও ক্লিয়ার করে দেই যে আমরা আগে ইলেকট্রন 4s-এ দেই এবং পরে ইলেকট্রন 3d-তে দেই। তার মানে এই 3p6-এর পর ইলেকট্রন আগে 4s-এ গিয়েছে, পরে 3d-তে গিয়েছে, তো তার শেষ ইলেকট্রন আছে কোথায়? d-তে। এখন আমরা বলি যে যদি ইলেকট্রন, তাহলে তার সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 4, তাহলে তার পর্যায় হবে 4, এবং যেহেতু তার শেষ ইলেকট্রন কোথায় আছে? d-তে, d-তে থাকার কারণে শেষ ইলেকট্রন যদি d-তে যায় তাহলে s প্লাস d হবে তার গ্রুপ। তাহলে তার s-এ আছে 2টা এবং d-তে আছে 6টা, তাহলে s প্লাস d হবে তার গ্রুপ। এ হলো 8টা। তো আশা করি তোমরা সবাই পর্যায় সারণীর ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, কোথায় সমস্যা আছে আমাদেরকে কমেন্ট করে জানাবা, আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই দিবে এবং আমরা যতদূর সম্ভব তোমাদের চেষ্টা করব যে ভালোভাবে বোঝা দেওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।